নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতা এলএলবি ধারাবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে। সকলের সামনে গীতার মাথায় সিঁদুর পরিয়ে দিল স্বস্তিক মুখার্জি। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গীতা অগ্নিজ্যোতি মুখার্জিকে বলে, আমি আপনাকে আদালতে নিয়ে যাব, বুঝতে পেরেছেন? সেখানে প্রেস মিডিয়া সবাই থাকবে, আপনার এই মুখোশটা আমি টেনে হিঁচড়ে ছিঁড়ে দেবো। অগ্নিজ্যোতি মুখার্জি বলে, গীতা মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। তখন গীতা বলে, লিমিট তো আপনি ক্রস করেছেন অগ্নিজ্যোতি মুখার্জি, আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তাও আমি এখানে কেন দাঁড়িয়েছি জানেন? শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য যে আপনি চাল দিচ্ছেন, কিন্তু উল্টো দিকেও তো কেউ না কেউ চাল দেবেই মিস্টার অজগর। অগ্নিজ্যোতি মুখার্জি বলে, আমাদের এখানে কেন ডেকেছো বলো? তখন গীতা বলে, বিয়ের শেষ পর্বটা একবার দেখে যান। অগ্নিজ্যোতি মুখার্জি বলে, বিয়ের শেষ পর্ব মানে? তখন স্বস্তিক বলে, আমার বড় আফসোস ছিল ড্যাডি, সকলের সামনে সিঁদুর দানটা হয়নি, কিন্তু এখন এখানে পুরোহিত মশাই সাক্ষী সমূহ সব কিছু আছে, আমি রেজিস্ট্রি পেপারে সাইন করে দিয়েছি, আইন মতে আমরা এখন স্বামী স্ত্রী, আর বাকি রইল সিঁদুর দান। জানিয়ে কোর্টে এত কথা উঠেছিল। এই বলে স্বস্তিক গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আর বলে, আজ থেকে কুমারী গীতা গাঙ্গুলি আমার স্ত্রী, শ্রীমতী গীতা মুখার্জি। তখন অগ্নিজ্যোতি মুখার্জি স্বস্তিককে চড় মারতে গেলে গীতা অগ্নিজ্যোতি মুখার্জির হাতটা ধরে নেয় আর বলে, স্পর্শ করবেন না আমার স্বামীকে, আজ থেকে আপনার সাথে আমার নতুন লড়াই শুরু হলো। যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে আর ভজন মিত্রী এবং কৃপন ব্যানার্জিকে শাস্তি দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবো না। আর যেদিন গিয়ে বাড়ির দরজায় দাঁড়াবো না, বরাবর যেমন মায়েরা মেয়েরা বরণ করে, ঠিক সেদিনও আপনি আমাকে বরণ করবেন অগ্নিজ্যোতি মুখার্জি, আর আপনি আমাকে হাত জোর করে বলবেন, বৌমা ঘরে এসো বৌমা। অগ্নিজ্যোতি মুখার্জি বলে, ইম্পসিবল, তুমি কখনোই কিছুই প্রমাণ করতে পারবে না, তুমি অগ্নিজ্যোতি মুখার্জিকে চেনো না। এদিকে গিনি অগ্নিজ্যোতি মুখার্জিকে ফোন করে জিজ্ঞাসা করে, কি খবর, কি হয়েছেটা কি, গীতা আপনাদের সবাইকে কেন ডাকলো? তখন অগ্নিজ্যোতি মুখার্জি গিনিকে বলে, স্বস্তি গীতার সিঁদুরতে সিঁদুর পরিয়ে দিল, সিঁদুরদান পর্বটা বাকি ছিল আর সেটাও হয়ে গেল। অগ্নিজ্যোতি মুখার্জির মুখে এমন কথা শুনে গিনি ভীষণভাবে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, গীতা আর স্বস্তিকের বিয়েটা সম্পূর্ণ হওয়াতে তোমরা কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।